নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে থাকছে করল্লা ভাজির রেসিপি মাছের তেল দিয়ে। আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু করল্লা ভেজে খেয়ে নিয়েছি, তার রিভিউটা দিচ্ছি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তবে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে করল্লা আর মাছের তেল ভাজি করি। সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি করল্লা আলু ভাজি করব, আর সেটা কিন্তু আছে মাছের তেল দিয়ে। কারণ কালকে রাঁধছিল কই মাছের তেলটা এখানে রেখে দিয়েছি। কই মাছে প্রচুর তেল হয়েছিল, আর তেলাপিয়া মাছ, দুইটা মাছের তেল এখানে আছে। এই মাছের তেল দিয়েই থাকছে করল্লা ভাজি। আমি কিন্তু আগে কখনো মাছের তেল দিয়ে করল্লা ভাজি করিনি। তবে সবাই সঙ্গে থাকুন কিভাবে আমি করল্লাটা ভাজি করি। করল্লা ভাজি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল। যেহেতু আমি মাছের তেল দেবো, এর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। মাছের তেল দেওয়ার কারণে জিরা আর কালো জিরাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু করল্লা ভাজিটা একদম জমে যাবে গরম ভাতের সাথে। এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা আস্তা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো। মাছের তেলটা আমি কালকের কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম। এখানে মাছের তেলের সাথে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, আর জিরাটা রাঁধুনিটা মানে কালো জিরাটা আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি করল্লাটা দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছের তেলটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে, আর করল্লার সাথে একদম ভাজা হয়ে যাবে। মশলাটা পেঁয়াজ রসুনটা কিন্তু আমি রসুনটা আস্তা দিয়েছি, এটা অপশনালি, আপনারা দিতে পারেন, না দিলে নাই। অনেকে করল্লা ভাজায় হলুদ দেয় না, আমার কাছে করল্লা ভাজায় হলুদ দেখলে অনেক ভালো লাগে, দেখতে সুন্দর দেখা যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তবে বেশি সময় না, জালটা আমি হাই হিটে রাখছি, যেহেতু করল্লাটা কেটে মাত্র ধুয়ে নিয়েছি। হাই হিটে রেখে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তার ক্ষেত্রে কিন্তু করল্লা তিতা লাগবে না এবং কালারও নষ্ট হবে না। 2 মিনিট পরে চলে আসলাম। আর যেহেতু আমি করল্লাটা ধুয়ে নিয়েছি, বাহিরে আছে প্রচণ্ড রোদ, আর এখন বাজে 2টা, আর এই সময়টা আমি দুপুরের রান্না করি। আজকে কিন্তু আমি চেম্বার থেকে এসে তারপরে গরম গরম করল্লা ভাজতেছি, ভাত দিয়ে খাবো। আর এখন কিন্তু কারণ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই কিন্তু আমার এই সব কিছু করতে হয়। আর এই যে দেখুন করল্লাটা 2 মিনিট পরে নেড়ে দিয়েছি, আর এদিকে দেখুন আলুটা আর করল্লাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু ঢাকবো না, তাহলে কিন্তু করল্লার কালারটা নষ্ট হয়ে যাবে। মাছের তেলটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, আর এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম ভেজে দেব। আর এই যে একটু ছড়িয়ে দিচ্ছি, আর রসুনগুলো কিন্তু আস্তে আস্তে দিয়েছি। আমার কিন্তু করল্লার সাথে রসুন খেতে ভীষণ ভালো লাগে। এখন মাছের তেলটা কিভাবে ছেড়ে দিয়েছে, আর ফাইনালি আমার করল্লাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর করল্লার কালারটা কিন্তু জাস্ট একদম সবুজ আছে, আর আলু করল্লা একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে। তবে মাছের তেল দিয়া এভাবে একবার যদি করল্লা খান, অনেকে তো করল্লা তো মাছের ডিম দিয়ে খেয়েছেন, মাছের তেল দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর এটা কিন্তু করল্লা কিন্তু আমাদের এই গরমে উপকারী একটা খাবার। মাছের তেল কিন্তু আমাদের কোনো ক্ষতি নাই শরীরের জন্য, মাছের তেল খাওয়া ভালো। এই যে দেখুন কত সুন্দর করে আমি একদম উল্টে পাল্টে একদম ভেজে নিলাম। আর রসুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিছু ছোলা সহ আস্তা রসুন দিয়েছি, এটা আপনারা ছোলা ফেলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই একটু দিলাম। আরও কিছু সময় আমি 2-3 মিনিটের মতন আরও ভেজে নেব। বন্ধুরা একদম ছোট ছোট ভিডিও দিই, স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আর এভাবে অল্প তেল মশলা দিয়ে আপনারা ভেজে নেবেন। আর যেহেতু আমি ফোড়নে দিয়েছি জিরা আর দিয়েছি কালো জিরা, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, কি বলবো, গরম ভাতের সাথে জমে যাবে। এখন শাশুড়ি মা আর আমি কিন্তু খেয়ে নেব। আজকে দুপুরে থাকছে এই মজাদার করল্লার রেসিপি, আমার আর আমার শাশুড়ি মার খাবার। আরও কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে দেখুন একটু লাল লাল হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমার করল্লাটা ভাজা হয়ে গেছে, কারণ এটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে।
যেহেতু আমি মাছের তেল দিয়েছি এজন্য একদম লাল করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, করল্লা ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে বাই বাই।